কয়েকদিন ধরেই মনটা বড্ড ছটপট করছে, কেন জানি না। তবে আজকে একদম স্থির রেখে প্রায় প্রচুর ভরে উঠেছি আজকে যে কাজটা করব বলে। অনেক দিন ধরে বরকে বলছি, অনেকজনকেও বলছি, সবারই কিছু না কিছু কাজে মানে আটকে পড়ছে। তা আজকে মন করেছি জিনিসটা করবই আর যাবই। তাই বরকে বলে ভোর ভোর উঠে বাসি পাট সেরে স্নান সেরে পুজোটা করে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, সকালবেলা স্নান করে রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 7:10। আর এদিকে পুজো আচ্ছাও হয়ে গেছে, আর ওদিকে জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিলাম এখন। আর ছেলে মেয়েকে একটুখানি লিকার দিয়ে দিয়েছি। এই যে দেখো, জামা কাপড় সব মেলে দিলাম, পাখিদেরকেও চাপা দিয়ে দিয়েছি। এই চেঁচিও না। আর এই যে এখন চা খেয়ে নিচ্ছে একটু। আজকে খুব ইচ্ছা আছে নৈহাটির বড়মার কাছে যাব, আর ওখানে ঠাকুর শুনেছি আজকেই বিসর্জন হয়ে যাবে। তো প্রতি বছর শুনি, যাওয়া হয় না। তো আজকে ইচ্ছা আছে, সেই 2-3 দিন ধরে ইচ্ছা হচ্ছে মঙ্গলবার থেকে, তো সুযোগ হয়ে উঠছে না। মঙ্গলবারে হয়নি, বুধবারে প্রোগ্রাম ছিল, বৃহস্পতিবারে ভাইফোঁটা। তাহলে চলো আজকে একবার চেষ্টা করি, দেখি বড়মার কি ইচ্ছা। চলো দেখতে থাকো। এই দেখো, বেরিয়েও পড়লাম। বলে না, মায়ের টান না হলে যাওয়া যায় না। আজ হয়তো বড়মা আমার ডাক শুনেছে। সেই কয়েক বছর ধরে চেষ্টা করে যাচ্ছি যে এই দিনটাতে বড়মার দর্শন করব, কিন্তু কিছুতেই হয়ে ওঠে না। আজও যে শরীরটা আমার খুব একটা ভালো আছে তা নয়। আজকে থেকে জানো তো, মেয়ের স্কুলও খুলছে, কিন্তু আমাদের যেহেতু রুটটা উল্টো দিক দিয়ে যেতে হয়। দেখো, প্রথমে বাইকে করে চলে এলাম আমাদের ক্যারি রোডে, ওখান থেকে আবার শিয়ালদার বাস ধরে এখন আমরা যাব শিয়ালদা স্টেশনে। ওখান থেকে আবার আমাদের ট্রেন ধরতে হবে, ধরে তারপরে আর কি নৈহাটি যাওয়া। তো অনেকক্ষণ পরে বাসেতে একটু বসার জায়গা হয়ে গেল, আর এখন নেবেও পড়লাম স্টেশনে। আমার হাওড়া দিয়ে সব জায়গায় গিয়ে অভ্যেস, তো কেন জানি না শিয়ালদা স্টেশনে এতটা দূর আসতে আমার ভালো লাগে না। কিন্তু এদিকের রাস্তা চলে এসেছি, তো যথারীতি চলেও এসেছি। আমাদের দুটোও করেছে, ওঠার পালা। আর সকাল সকাল যেহেতু এসেছি, তাই বাচ্চাদের জন্য করেছি। এখনও ট্রেন ছাড়িনি, আর এখানে বাবুমানুকে একটা করে প্যাটিস প্ল্যাটফর্ম থেকে কিনে দিয়েছি, ওরা খেয়ে নেবে। চলো পড়ে যাবে, মা পড়ে যাবে। ওই একটু আর কি প্যাটিসটা কিনে নিয়েছিলাম, ওরা খেতে খেতে যাক, ওদের আর উপোস দিয়ে কী হবে। আর আমি তো উপোসই আছি, জানি এই সময় পুজো দেওয়া যায় না, তবুও একটা মায়ের দর্শন করতে যাচ্ছি। যেহেতু সকালে যাচ্ছি, ওই জন্য এখন আর কিছু খেলাম না। তবে একটা গ্যাসের ওষুধ খাওয়া আমার খুব প্রয়োজন ছিল, ওটাই একটা ভুল হয়ে গেছে। কারণ একটু জার্নিটা হয়ে গেছে আমার, ওই বাস বাইক, এই যে রোদ লেগে গেছে না, এই রোদগুলো শরীরে লাগলেই আমার আর কি কষ্ট হয়। তো দেখো, নেবেও পড়েছি স্টেশনে। এখন অটো তো ধরতে হয় না, হেঁটেই মনে হয় যেতে হয়। তো এখন একটু হেঁটে যাচ্ছি আর কি। চলো, নৈহাটিতে নেমে পড়েছি। বাবু পেছনেই থাকবে, হ্যাঁ, তলার দিকে তাকাতে হবে। তুমি রূপুকে কোলে নিয়ে নিতে পারো তো। বাবু কোথায় গেছে? তো দেখো, ভিড়টা শুধু দেখো, এখান থেকে ভিড়টা শুরু হয়েছে, তারপরে এই গলি ওই গলি সেই গলি, প্রায় 14-15টা গলি মনে হয় আমাদের ঘুরিয়ে দিয়েছে। আর এই গলি ঘুরতে ঘুরতেই অনেকগুলো ঠাকুরও আমরা দেখে নিয়েছি। ওই যে ঠাকুরটা দূরে দেখছো, মা তারা, ওটা তোমাদের আমি আবার লাস্টে দেখাবো ভিডিওর, মানে ওইখান দিয়ে আমাদের আবার বের করেছে। আর এই যে বড়মার যে টিপ, সেই টিপও আমরা পরে নিয়েছি সবাই মিলে। নিয়ে এইবারে এগিয়ে চললাম। দেখো, প্রথমেই একটা ঠাকুর দেখাচ্ছি, জায়গাগুলোর নামও বলতে পারবো না, আর ওখানকার শুনেছি এক একটা কালীর এক একটা নাম, সেগুলোও আমি তোমাদের বলতে পারবো না। যদি কেউ আমার ভিডিও তোমরা দেখে থাকো, যারা জানো তারা নিশ্চয়ই জানো। আর এটা একটা মন্দির ওখানকার, তো সেই মন্দিরেও খুব সুন্দর। এটাকেও দেখতে দেখলাম মায়ের যে বড় মার মন্দিরে যে বড় মা আছে, ঠিক সেরকম মা কালীটাকে দেখতে।
তো এটাও খুব সুন্দর লাগলো দেখে। আবারও যাচ্ছি, এবার যাদের সাথে যাচ্ছিলাম তারা আবার কোন দিকে ধীরে বলে দেখতে পাচ্ছি না, কে কোন দিকে যাচ্ছে। এখানে দণ্ডি কাটছে সবাই, মানে কয়েকজন দেখলাম। প্রণাম কর রূপু, যারা ওনাকে প্রণাম কর, প্রণাম কর, এরকম হাত দিয়ে এখানে তো ভিড় করবেন না, লাইনে যান, সবাই পাবে, লাইনে যান, যাদের দেওয়া গেছে যারা সরে যান। ছাতাটা খোল বাপি। মুখ থেকে ফেলে দে, বড় মাকে প্রণাম করবি। এসে গেছি আমরা খুব কাছাকাছি, বড় আসছে, চলো তোমাদেরকে দর্শন করাবো। জয় বড় মা। এটাও একটা বড় কালী ঠাকুর, এরকম কালারের তিনটে দেখলাম ঠাকুর, যেটা প্রথমে তোমাদের দেখালাম এই একটা দেখাচ্ছি, এরপর আরও আর একটা আছে, মোট তিনটে এরকম দেখেছি। কিন্তু এইগুলো এক একটা কালী ঠাকুরের নামগুলো আমি ঠিক বুঝতে পারছি না। আর দেখো ওটা দেখে আর একটু এগিয়ে গিয়ে এই যে দেখো বড় মার দর্শন আসছে, তোমরা সবাই মিলে ভালো করে দর্শন করো। এখান থেকেই ভিড়টা হচ্ছে, সারা রাস্তা একটু ফাঁকা ফাঁকা এলেও এখান থেকে ভিড়টা মানে এমন পরিমাণে হচ্ছে, পুরো পেশাপেশি হয়ে আর কি মানুষ চাপাচাপি হয়ে যাচ্ছে। এই হলো বড় মায়ের মেন গেট, এইখানে এসেছিলাম। আর বাপি হাত পা ছাড়িস নি, আর সমস্ত ভক্তরা জানানো হচ্ছে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাবে। দেখো বন্ধুরা, মন ভরে মায়ের দর্শন করে নাও। জানি তোমরা অনেকেই মায়ের কাছে গেছো, দর্শন করেছো, তবু আমি তোমাদের যেটুকু দেখাচ্ছি, জয় বড় মা বলো, দর্শন করো। সত্যি মায়ের রূপ এত এত জীবন্ত, মানে বেশিক্ষণ তো তাকাতে পারছি না, আর মানে দেখে মনে হচ্ছে না মা সত্যিকারে মায়ের মধ্যে প্রাণ আছে, আর সেই প্রাণ দিয়ে মা আমাদেরকে দেখছে, কিছু বলছে। ভীষণ মানে মনটা পুরো সবাই পাবে, লাইনে আসুন, সবাই পাবে, লাইনে চলে যান, কেউ ভিড় করবেন না, লাইনে চলে যান। মায়ের ফুলটি এত লাগে, মায়ের দর্শন করা হয়ে গেছে, রূপ দেখে সত্যি চোখে জল এসে যাবে। এই দেখো মায়ের কাছ থেকে ওখানে কোনো রকমে দুবার করে ঘুরে আমি মাকে দর্শন করেছি, ভোগও নিয়ে নেবো বলে এদিকটা আবার এসেছি। আর ওখানে আর একটা ঠাকুর দেখলাম, পরপর 4-5টা ঠাকুর ওখানে হয়েছে। আর যে রাস্তাগুলো দিয়ে ঘুরে আসছিলাম ওখানেও অনেকগুলো ঠাকুর দেখেছি, বেশ ভালোই। আর এখানে দেখো প্রসাদও পেয়ে গেছি, পরিক্রমা দিচ্ছিল। আর এইটা আমার মনে হচ্ছে যতদূর সম্ভব কয়েকদিন ধরে, মানে সেই দিন থেকে টিভিতে একটা ঘটনা দেখছি, বেচাকালী এরম হয়েছে, তা এই মা কি ওই মা, মানে একটা মা আর কি পড়ে গেছে দেখাচ্ছে, তো ওটাই কি এই মা বুঝতে পারছি না। আর ওখানে তারা মা তোমাদের দেখিয়ে দিলাম, যেটা আর কি প্রথমে দেখিয়েছিলাম। তো খুব খারাপ লাগছিলো, ওই বেচাকালীর কাছেও আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ঠাকুরের ছবি তুললাম, প্রণাম করলাম ভীষণ, কিন্তু মা ওই মাকেও খুব ভালো লাগছিলো, জাগ্রত। তারপর ওদের একটু টিফিন ফিফিন খাইয়ে নিয়ে আবারও ট্রেনে উঠে পড়লাম, আর বাড়ির দিকে রওনা দিলাম। সঙ্গে সঙ্গে আবারও ট্রেন পেয়ে গেছিলাম। তো ভালো লাগলো বড় মার দর্শন করে। বড় মা সবার মঙ্গল করুক, সকলকে ভালো রাখুক, সবার মনোবাসনা পূর্ণ করুক, এই প্রার্থনা করি। তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।